প্রাথমিকে প্রশিক্ষণহীন শিক্ষক শিক্ষিকা অর্থাৎ আনট্রেন্ড টিচারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চলেছে পর্ষদ। কোন জেলায় কতজন আনট্রেন্ড টিচার রয়েছে এবং কোন কলেজে সেই নির্দিষ্ট জেলার টিচারদের ট্রেনিং করানোর ব্যবস্থা করা হচ্ছে বা তারা অ্যালোটেড হয়েছেন ট্রেনিং নেওয়ার জন্য, আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো যেটা জানা যাচ্ছে যে বিগত দিনে অর্থাৎ 20 জুন 2024 কোর্ট নাম্বার 13 থেকে বিচারপতি রাজাশেখর মান্তা কেস নাম্বার 14571 অফ 2024, যেটাতে পিটিশনার ছিলেন তিয়াস চৌধুরী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলাটির রায়দান করতে গিয়ে এ প্রসঙ্গে জানানো ভালো, যদিও মামলাটি ছিল মূলত মালদা জেলাকে কেন্দ্র করে, কিন্তু রায় দিতে গিয়ে বিচারপতি অর্ডারটা এমনই দিয়েছিলেন যে সব জেলাতে যে সমস্ত প্রশিক্ষণহীন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকে 1 মাসের মধ্যে একটা ডিসিশন নিতে হবে পর্ষদকে বা কনসার্ন ডিপিএসসিকে, যে তারা ট্রেনিং করানোর জন্য কি ভাবছে বা ট্রেনিং করানোর ব্যবস্থা করতে হবে। তো সেই অর্ডারের পয়েন্ট নাম্বার 10 যেটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ, যেখানে সেই 1 মাসের মধ্যে ডিসিশনে যে ট্রেনিং কোয়ালিফিকেশন কি রয়েছে না রয়েছে এগুলো জানার সেই প্রক্রিয়াটা করতে তিনি বলেছিলেন, তিনি অর্ডার দিয়েছিলেন। এর প্রেক্ষিতে আমরা দেখেছি যে এর প্রেক্ষিতে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন থেকে তড়িঘড়ি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতে পারছি, যেখানে দেখতে পাচ্ছেন মেমো নাম্বার 382 এবং ডেট রয়েছে 2/7/2024, অর্থাৎ 2রা জুলাই 2024। কে করছে? দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। দেখুন মাথার উপরে লেখাই রয়েছে আর্জেন্ট বলে। তো এই আর্জেন্ট বেসিসে তড়িঘড়ি একটা মিটিং কল করেছিলেন, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কাদেরকে পাঠাচ্ছেন? দ্য চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট এবং কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল এবং শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল। এখানে সাবজেক্টে বলা হচ্ছে দেখুন WPA নাম্বার 14571 অফ 2024, অর্থাৎ যেটা আমি আগেই বললাম যে এই মামলাটা, যে মামলাটা তিয়াস চৌধুরী অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, রেফারেন্স কি দেওয়া হচ্ছে? অর্ডার অফ দ্য অনারেবল জাস্টিস রাজাশেখর মান্তা পাসড অন 20/6/2024। তো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে this court therefore directs the Commissioner of School Education and or the West Bengal Board of Primary Education to take a decision, একটা ডিসিশন নিতে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে উইদিন এ পিরিয়ড অফ 1 month, 1 মাসের মধ্যে, ফ্রম দ্য ডেট অফ কমিউনিকেশন অফ দ্য কপি অফ দিস অর্ডার অ্যাজ টু modalities to sending untrained teachers including the petitioners within the district primary school council Malda for completing and undergoing their training courses। 1 মাসের মধ্যে যে ট্রেনিং কোর্স করানোর যে ইস্যুটা একটু আগে বলা হলো সেটাই বলা হচ্ছে। এবং সর্বশেষ প্যারাতে যেটা বলা হচ্ছে, ইন কমপ্লায়েন্স উইথ দ্য অ্যাফোরসাইড অর্ডার এ মিটিং ওয়াজ কনভেন্টেড অন 25/6/2024, 25/6/2024 একটা মিটিং ডাকা হয়েছিল উইথ অল কনসার্নড অ্যান্ড ডিসিশন হ্যাজ বিন টেকেন অ্যাকর্ডিংলি, এবং সেই মর্মে ডিসিশনও নেওয়া হয়েছে রিগার্ডিং দ্য ইস্যু, এই ইস্যু নিয়ে এ কপি অফ দ্য রেজলিউশন উইথ দিস। আচ্ছা, এগুলো এতটা গুরুত্বপূর্ণ নয়। এরপরে আমরা দেখেছি যে এর বেসিসে কি হলো, এর বেসিসে যেটা জানতে পারলাম যে বিভিন্ন জেলার বিভিন্ন যে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং অর্থাৎ ডায়েট রয়েছে, বিভিন্ন জেলাতে একটা সরকারি ট্রেনিং ইনস্টিটিউট আমরা জানি ডায়েট রয়েছে সেখানে, এবং সেখানে ছাড়াও অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠান ট্রেনিং কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন জেলার যারা প্রশিক্ষণহীন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য একটা টিচার্স ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি, মন দিয়ে শুনবেন, যে উর্দু মিডিয়ামের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে মাত্র একটা জায়গাতেই ট্রেনিং করানো হবে, সেটা হচ্ছে নলিকুল উর্দু মিডিয়াম গভর্নমেন্ট পিটিটিআই, যেটা হুগলি জেলায় রয়েছে। উত্তরবঙ্গ হোক, দক্ষিণবঙ্গ হোক, যে কোনো জেলার হোক, সবাইকেই কিন্তু উর্দু মিডিয়াম হলে এই নলিকুল উর্দু মিডিয়াম গভর্নমেন্ট পিটিটিআই হুগলিতে তাদেরকে কিন্তু ট্রেনিং করতে হবে। এবং এক্ষেত্রে অ্যাডমিশন ফিস এবং অন্যান্য যে সমস্ত ফিস রয়েছে, নিজস্ব যে ডকুমেন্ট সেগুলো দেখিয়ে তাদেরকে অ্যাডমিশন নিতে হবে। অ্যাডমিশনের ডেট 13/7/2024, অর্থাৎ 13ই জুলাই 2024 এর আগে থেকে শুরু হবে এমনটা জানানো হয়েছে। এবার যেটা বলবো সেটা একটু মন দিয়ে শুনবেন, কোন জেলায় কতগুলো করে সিট রয়েছে বা ক্যান্ডিডেট রয়েছে যারা প্রশিক্ষণহীন সেটা জানাবো, এবং কোথায় তাদের ট্রেনিং হবে সেটা জানাবো।
আলিপুরদুয়ার জেলায় মোট 27 জন প্রশিক্ষণহীনের সংখ্যা পাওয়া যাচ্ছে এবং এদের প্রত্যেকেরই ট্রেনিং হবে আলিপুরদুয়ার ডায়েটে। হাওড়া জেলার ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে মোট 285 জন আনট্রেন টিচার্স রয়েছে এবং এদের প্রশিক্ষণ হবে হাওড়া ডায়েটে, এছাড়াও কিছু কিছু সরকারি কলেজে। জলপাইগুড়ি জেলায় মোট 60 জন প্রশিক্ষণহীন রয়েছেন এবং প্রত্যেকের সরকারি কলেজগুলোতে ট্রেনিং হবে। মালদা জেলায় মোট প্রশিক্ষণহীন রয়েছেন 644 জন, প্রত্যেকেরই মালদা ডায়েট এবং এছাড়াও অন্যান্য সরকারি কলেজগুলোতে তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। নদিয়া জেলার ক্ষেত্রে যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে 20 এবং এদেরকে নদিয়া জেলার ডায়েট ছাড়াও অন্যান্য সরকারি কলেজে ব্যবস্থা করা হচ্ছে। সবচেয়ে বেশি সংখ্যক প্রশিক্ষণহীন বা আনট্রেন টিচার্স পাচ্ছি নর্থ 24 পরগনাতে, যেখানে 2027 জন প্রশিক্ষণহীন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং এদের প্রত্যেককে ট্রেনিং করানোর ব্যবস্থা এখনও করা হয়ে ওঠেনি। 2027-এর মধ্যে মাত্র 1292 জনকে ট্রেনিং করানোর ব্যবস্থা করা হয়েছে এবং এদের প্রত্যেকেরই সরকারি কলেজে ট্রেনিং হবে। শিলিগুড়ির ক্ষেত্রে 109 জন প্রশিক্ষণহীন রয়েছে, প্রত্যেকের ট্রেনিং হবে জলপাইগুড়ি ডায়েটে। দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে 1200 জন প্রশিক্ষণহীন রয়েছেন, এদের মধ্যে 1096 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে সরকারি কলেজগুলিতে। বাঁকুড়ার ক্ষেত্রে 220 জনকেই ট্রেনিং করানোর ব্যবস্থা করা হয়েছে। কোচবিহারের ক্ষেত্রে 143 জনকে ট্রেনিং করানোর ব্যবস্থা করা হয়েছে। হুগলি জেলার ক্ষেত্রে 52 জনকে সরকারি কলেজগুলোতে ট্রেনিং করানোর ব্যবস্থা করা হয়েছে। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে 39 জনকে, পুরুলিয়ার ক্ষেত্রে 125 জনকে এবং বীরভূম জেলার ক্ষেত্রে 35 জনকে ট্রেনিং করানোর ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে বীরভূম জেলার ক্ষেত্রে ট্রেনিংগুলো হবে শিক্ষাসত্র বোলপুর এবং মোহাম্মদবাজার গভর্নমেন্ট স্পন্সর পিটিটিআইতে। তো আজকের মতো ভিডিওতে এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।